চিজ বল খেতে আমার দুই ছেলে খুব ভালোবাসে, বিশেষ করে ননি। তাই বাচ্চাদের জন্য প্রায় আমাকে চিজ বল বানাতে হয়। তো আমার পাশের কোয়ার্টারের এক দিদিকে একবার চিজ বল খাইয়েছিলাম, মানে তার ফ্যামিলি খেয়েছিল আর কি চিজ বল। তো খুবই নাম করেছিল। এমনকি আমাদের বাচ্চাদের পড়াতে যে টিউশন ম্যাম আসে তাকেও বলেছিল যে অস্মিতার মা খুব ভালো চিজ বল বানায়। তো তারপর থেকে ম্যাম আমার এখানেই পড়াতে আসে। প্রায় ফেব্রুয়ারি মাস থেকে ননিকে পড়াচ্ছে ওই ম্যাম। তো ননিকে কবে একটা হয়তো ম্যাম বলেছিল যে তোর মা যখন চিজ বল বানাবে আমাকে একটু টেস্ট করাস। তো তারপর থেকে ননি প্রায় বলতো মা চিজ বল বানাও, আজকে ম্যামকে খাওয়াবো। তো একদিন আমি চিজ বল বানিয়ে ম্যামকে খাইয়েছিলাম। তো ম্যাম এতটাই ইমপ্রেস হয়ে গেছিলো যে ম্যাম বলেছে আবার যখন তুমি বানাবে প্লিজ দিদি আমাকে অবশ্যই বলবে, আমার চিজ বল খেতে খুব ভালো লেগেছে। তাই সেদিন যখন ম্যাম ননিকে পড়াতে এসেছিল আমি ফটাফট একটু চিজ বল বানিয়ে দিলাম। বেশিরভাগ আমি কিউব চিজ দিয়েই চিজ বল বানাই, তবে সেদিন পাওয়া যায়নি বলে স্লাইস চিজ দিয়েই চিজ বলগুলো বানিয়েছিলাম। তো গরম গরম ভেজে নিয়ে আগে ম্যামের জন্য আর ননির জন্য রেডি করে নিয়েছি। এই হচ্ছে ননির ম্যাম তানিয়া, ওর এই দেরাদুনেই বাড়ি। আমাদের সাথে ওর সম্পর্কটা খুব ভালোই গড়ে উঠেছে। আর ননি তো এদিকে হেসেই খুন, আর ওর ম্যাম বলল খুব ভালোই হয়েছে। আর আমাদের বাড়ির আরেকটা সদস্য এখানে চুপি চুপি বাবার কাছে বসে বসে চিজ বল খাচ্ছে। আসলে ম্যামকে দেখলে পড়ার ভয়ে যে কোথায় লুকোবে সেটাও ঠিক করতে পারে না।